উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত ঐতিহ্যবাহী মন্দিরটি হল শ্রী শ্রী রাম মন্দির। এ মন্দিরটি যেন ভারতবর্ষের মানুষের কাছে পরম প্রাপ্তি। মন্দিরটি এক নজর দেখার জন্য দেশ বিদেশ থেকে দর্শনার্থীর অভাব নেই। কেউ এক পলক দেখার জন্য হাজার হাজার মাইল পেরিয়ে উপস্থিত হয়েছে রাম মন্দিরে। আবার কেউ বা অন্য মন্তব্য নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। এখন পর্যন্ত রাম মন্দিরে ঘটেছে নানা অলৌকিক ঘটনা। আজকে এমন একটি অলৌকিক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রহস্য হিন্দু টিভির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। 500 বছরের অপেক্ষার পর 22 জানুয়ারি 2024 তারিখে রামলালা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়। এ অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করে তোলার জন্য কোনো কিছুর কমতি রাখেনি কর্তৃপক্ষ। হাজার হাজার প্রশাসন বাহিনী ছিল অনুষ্ঠানে। এত প্রশাসনের মধ্যেও ঘটে এক অলৌকিক ঘটনা। রাম মন্দিরের আরাধ্য দেবতা শ্রী শ্রী রামলালার 51 ইঞ্চি মূর্তির প্রাণ প্রতিষ্ঠার সময়ই এ অলৌকিক ঘটনার সূত্রপাত হয়। এটি এমন একটি মন্দির যেটি দেখলে জীবন সার্থক, এমনটাই বলতে শোনা যায় দর্শনার্থীদের কাছে। এ দর্শনার্থীদের মধ্যে ছিল বিভিন্ন বয়সের মানুষ। শুধুমাত্র হিন্দুরাই দর্শন করেনি এমনটা নয়, বিভিন্ন ধর্মের মানুষ সেখানে উপস্থিত ছিল। সবথেকে আশ্চর্যকর ঘটনা হলো শবনম শেখ নামের এক মুসলিম মেয়ে, সে পায়ে হেঁটে রামলালার দর্শন করতে আসে। বক্তব্য মতে রামলালার দর্শনই ছিল তার মূল উদ্দেশ্য। সে আসলে রামলালার লীলা দেখতে এখানে এসেছে। অপরদিকে বেশ কিছু বোরকা পরিহিত নারীকে দেখতে পাওয়া যায় মন্দিরের বাইরে। তথ্য মতে জানা যায় তারা শুধুমাত্র রামলালার মন্দিরে এসেছে সেলফি তথা ফটো তোলার জন্য। হিন্দুরা কেন কোটি কোটি টাকা ধ্বংস করে শুধুমাত্র এই মাটির মূর্তিকে পূজা করার জন্য? হিন্দুরা আসলেই মূর্খ, এমনটাও বলতে শোনা যায় মেয়েদেরকে। এমন সময়ই ঘটে এক অলৌকিক ঘটনা। পুরো মন্দির কেঁপে ওঠে এবং সেখানে স্বয়ং উপস্থিত হয় মহাদেবের দিব্য অস্ত্র ত্রিশূল। এজন্য মুসলিম নারীরা আর কোনোভাবেই মন্দিরে প্রবেশ করতে পারে না। এটাই মহাদেবের মহিমা। তো বন্ধুরা, মহাদেব অপর করুণাময়। মহাদেবের করুণা সবার উপর বর্ষিত হোক। আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে বলুন হর হর মহাদেব।